তাং রাজবংশের সময় প্রাচীন শহর চানানে লি ওয়েই নামে একজন প্রতিভাবান তরুণ পণ্ডিত বাস করতেন। তিনি তার বুদ্ধিমত্তা এবং কাব্যিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন, তার পড়াশোনার প্রতি তার অটল নিষ্ঠার জন্য অনেকের কাছে প্রশংসিত। একদিন কোলাহলপূর্ণ রাস্তা দিয়ে হাঁটার সময় লি ওয়েইয়ের দৃষ্টি একটি চিত্তাকর্ষক দৃষ্টিতে পড়ল, একটি যুবতী মহিলার লাবণ্যময় চিত্র। তিনি ছিলেন একজন সম্মানিত মন্ত্রীর কন্যা ঝাং মেই। ঝাং মেই একটি বিরল কমনীয়তার অধিকারী ছিল যা তাকে যারা দেখেছিল তাদের প্রশংসা করেছিল। লি ওয়েই তার সৌন্দর্য এবং করুণা দ্বারা অনুপ্রাণিত একটি কবিতা রচনা করার তাগিদকে প্রতিহত করতে পারেনি, এই আশায় যে তার কবিতা একদিন তার কানে পৌঁছাবে। এদিকে ভাগ্য তাদের পথগুলিকে সংযুক্ত করার উপায় ছিল। একজন পণ্ডিত হিসেবে লি ওয়েই এর খ্যাতি তাকে মন্ত্রী ঝাং এর এস্টেটে একটি সাহিত্য সমাবেশে আমন্ত্রণ জানিয়েছিল। এটি একটি দুর্দান্ত ব্যাপার ছিল, যা সমগ্র অঞ্চলের সম্মানিত কবি এবং পণ্ডিতদের দ্বারা পরিপূর্ণ ছিল। লি ওয়েই যখন তার আয়াতগুলি আবৃত্তি করছিলেন, তখন তার চোখ ঝাং মেইয়ের সাথে মিলিত হয়েছিল, এবং তিনি তার দৃষ্টিতে আগ্রহের ঝলক দেখালেন। সমাবেশের পর লি ওয়েই মন্ত্রী ঝাংয়ের বাসভবনে যাওয়ার জন্য একটি অপ্রত্যাশিত আমন্ত্রণ পান। তাকে প্রস্ফুটিত পদ্মফুলের বাগানে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে ঝাং মেই একটি উইলো গাছের নিচে তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি স্বীকার করেছেন যে তার কবিতা তার হৃদয় স্পর্শ করেছে, এবং তারা একটি বিশ্বস্ত ভৃত্য দ্বারা বিনিময় চিঠির মাধ্যমে একটি গোপন চিঠিপত্র শুরু করে। তাদের চিঠি যেমন প্রবাহিত হয়েছিল, তেমনি তাদের হৃদয়ও ছিল। লি ওয়েই ঝাং মেই এর প্রখর বুদ্ধি এবং সাহিত্য ও শিল্পের প্রতি তার আবেগ আবিষ্কার করেছিলেন। তাদের কথায় ভাগ করা স্বপ্ন